প্রায় ১ কোটি বছর পর চলে আসলাম আমি গেট টুগেদারের ভিডিও আপলোড করতে। रंग बदले कैसे आसमां হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মৃদু, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। প্রায় অনেকদিন পর চলে আসলাম তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই সবাই বলবো কেমন আছো, কি অবস্থা সবার। আজকে চলে আসলাম হচ্ছে গেট টুগেদারের ভিডিওটি নিয়ে। অনেকদিন আগেই হয়েছিল গেট টুগেদারটা, কিন্তু আমি একটু পার্সোনাল প্রবলেমে এবং একটু অসুস্থ থাকার কারণে ভিডিওটি এডিটও করা হয়নি এবং আপলোডও করা হয়নি। এখনো পুরোপুরি সুস্থ হয়নি, আশা করি সেটা তোমরা বয়স শুনে বুঝতে পারছো, কিন্তু কি করার, অনেকদিন হয়ে গিয়েছে, ভিডিওটা আপলোড করতে হবে, তাই ভাবলাম যে আজকে এডিট করে আপলোড করে দিই। তো চলো ভিডিওটি শুরু করি। তো আমাদের টাইম দেওয়া হয়েছিল 3টা থেকে 5টা পর্যন্ত, আর আমি সেখানেও লেট। আমি প্রায় 1 ঘন্টা লেট করে 4টার দিকে বের হই। তো এখানে এসেই প্রথম হচ্ছে বর্ষা আপুর সাথে দেখা হয়ে যায়, তারও লেট হয়ে গিয়েছিল। তারপরে এই তো উপরে চলে আসি, আর আসার সাথে সাথে প্রথমে দেখা হয়ে যায় দি ওয়ান অ্যান্ড অনলি পেলিকা আপুর সাথে, আমাদের সবার প্রিয় একজন আপু। তারপর আর কি আমি এখানে পুরো বেনুটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। অনেক চেনা আপু ছিল, অনেক অচেনা আপু ছিল, যাদেরকে শুধু অনলাইনেই দেখতাম। সামনাসামনি তাদের সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগতেছিল, আর সবাই অনেক বেশি মিশুকও ছিল। তো এখানে দেখা হয়ে যায় সবার প্রিয় বৃষ্টি আপুর সাথে, যে কিনা এই পুরো গেট টুগেদারটা অর্গানাইজ করেছিল। তারপর এখানে আমি হচ্ছে কেকগুলো দেখতেছিলাম। একটা হচ্ছে বৃষ্টির ডায়েরি, মানে বৃষ্টি আপুর পক্ষ থেকে, আরেকটা ছিল বর্ষা আপুর পক্ষ থেকে। তারপর এখানে দেখা যায় আমাদের আরেকজন সেলিব্রিটি আপুর সাথে, মানে আমাদের সবার প্রিয় শাহজাদি আফরোজ, মানে হচ্ছে লামিয়া আপুর সাথে। লামিয়া আপুর সাথে হচ্ছে আমার আগেও কয়েকবার দেখা হয়েছিল, তো তার কথা আর কিছুই বলার নেই, সবাই তাকে চিনো জানো সে কেমন। তারপরে আমি হচ্ছে এখানে আমার আউটফিটটা একটু চেক করে নিচ্ছিলাম, কারণ আমি মাত্র আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে বের হয়ে এসেছি, আর এখন হচ্ছে একটা ভিডিও শুট করব, এই জন্য হচ্ছে দেখতেছিলাম সবকিছু ঠিক আছে কিনা। তো এই তো সবাই মিলে হচ্ছে এই ভিডিওটা শুট করি, আর এতদিন আমি সবাই ভিডিওটা দেখেও ফেলেছো। তারপরে শুরু হয়ে যায় কেক কাটিং। তো এই তো কেক কাটিং শেষ। এখানে হচ্ছে বর্ষা আপু একটা মজার কথা বলেছিল, এটা শুনে সবাই হাসতে হাসতে শেষ। তো এই তো তারপর চলে আসে আমাদের খাবার। এখানে হচ্ছে পেলিকা আপু খাচ্ছিল, তখন আমি তোমাদেরকে বলতেছিলাম গাইজ দেখো সেলিব্রিটি আপনারা কিভাবে খাবার খাই। তখন পেলিকা আপু বলতেছিল বাকি সবাই যেভাবে খাবার খাই আমিও সেভাবেই খাই। দুজনে একটু মজা করতেছিলাম আর কি। তারপরে এই তো আমিও খাবার খেয়ে নিচ্ছিলাম, কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে আসছিল অলরেডি। খাবারটাও মোটামুটি ভালোই ছিল। ও আচ্ছা, তোমাদেরকে তো প্লেসটাই বলা হয়নি, এটা ছিল হচ্ছে নবাব কনভেনশন হলে। তো এখানে হচ্ছে সুপ্তি আপুর সাথে দেখা হয়েছিল, সে হচ্ছে আমাদের সাথে খেতে বসছিল, কিন্তু বেচারি কোনো কিছুই খেতেই পারেনি, কারণ তার নাকি খিদেই চলে গিয়েছে। তো এখানে আমি হচ্ছে দেখাচ্ছিলাম যে আমি কিভাবে খেলাম, আর আরেকটা আপু কিভাবে খেলো, আর এখানে পেলিকা আপু কিভাবে খেলো, জাস্ট মজা করছিলাম আর কি। তো এখানে পেলিকা আপু চলে যাচ্ছিল, কারণ তার বাসায় অনেক কাজ, সে সকালবেলা হচ্ছে ঢাকা যাবে, এই জন্যই রাতাই বের হয়ে যাচ্ছিল। তো এখানে বৃষ্টি আপু হচ্ছে সবার জন্য সারপ্রাইজ গিফট বক্স রাখে, যেটা হচ্ছে আমি আনবক্সিং ভিডিও অলরেডি আপলোড করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে আসো, আমি হচ্ছে লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। তারপরে আর কি আমি হচ্ছে সবাইকে এখানে টাটা করে চলে যাচ্ছিলাম। এখানে হচ্ছে বর্ষা আপুর সাথে একটু ভিডিও করে দিচ্ছিলাম, কারণ পুরো এই ইভেন্টে তার সাথে ভিডিও করার কোনো সুযোগই হয়নি, সে অনেক বেশি বিজি ছিল। অ্যান্ড লাস্ট হচ্ছে আমি আর বর্ষা আপু একটা ভিডিও করেছিলাম, সেটা অলমোস্ট সবাই দেখেছো, আমি পেজে আপলোড করেছিলাম। তো এখানে সুপ্তি আপুকে টাটা বলছিলাম, আর সুপ্তি আপুর সাথে কিন্তু আমার প্রথমবার দেখা হয়েছিল, সেটা কিন্তু একবারও মনে হয়নি। তো এখানে হচ্ছে আমার ইভেন্টটা শেষ, এখন হচ্ছে চলে যাচ্ছি বাসায়। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবা, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। টিল দেন স্টে হ্যাপি, খুব 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 ভালো থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।